আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুমা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। শীতকালের একটা কালার বড়া দিয়ে বাটা মাছের রেসিপি নিয়ে আসলাম। অসাধারণ দুর্দান্ত হয়েছে রেসিপিটা। তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা সবাই আমার পাশে থেকো প্লিজ। আমার ভিউজ একদম ডাউন হয়ে গেছে, জানি না কি কারণে। আর দেখো আজকে আমি বাটা মাছ, কালার বড়া আর ওলকপি দিয়ে রান্না করে নিয়েছি। তোমরা চলো সবাই দেখতে থাকো। ওই দেখো এখানে আমি ওলটা কেটে নিয়ে পরিষ্কার করে এখানে একটু ভাপ দিচ্ছি। এই যে মাছগুলো ফ্রাই প্যানে দিয়েছি, ভেজে নিচ্ছি। অফ ক্যামেরায় ভালো করে কেটে দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি সবগুলো। এই যে ওলটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে একটা ওল আছে, এটা থুয়েছি। ওই এইরকম ওলটাই আমি রান্না করব। ওল দিয়ে মাছ রান্না করব আর কালার বড়া। আর বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করো। আমার রেসিপিটা কীরকম হল সবাই দেখে একটু লাইক কমেন্ট করো বন্ধুরা। এই যে এখানে আমি কালার বড়াগুলো একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নেওয়া লাগবে। কিন্তু বন্ধুরা এই কালার বড়াটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। যে কোনোতে এই শীতকালের টাইমে এই কালার বড়াগুলো অবশ্যই বানায়। আমরা কিন্তু কালার বড়াগুলো এরকম খুব খাই, আমাদের কাছে খুব ভালো লাগে। কে কী খাও কমেন্টে বলো। এই যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন রান্নার পর্যায়ে চলে আসলাম, সবগুলো ভাজা শেষ মাছ। এই যে এখানে মরিচ, পেঁয়াজ বাটা, মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, লবণ এই দিয়ে এইগুলো এখন ভালোভাবে মিক্স করে লেগছি আমি বন্ধুরা। আর বন্ধুরা প্লিজ সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। জানি না একদম ভিউজ আসে না, খুব কষ্ট লাগে ভিডিও করতে। যদি ভিউজ না আসে খুব মনটা খারাপ হয়। এই দেখো আমি এগুলো দিয়ে দিলাম। ওলকপিগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ভালোভাবে কষিয়ে নিব ওলকপিগুলো। এই যে এগুলো আমার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। দেখো খুব টেস্টি হয়েছে কিন্তু রান্নাটা। এই ওলকপিগুলো একদম গলে গেছে। এই যে একটু আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এখন আমি এখানে জলটা দিয়ে দিলাম, পুরো জলটাই একবারে। এখন কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। যখন উতল আসবো তখন আমি মাছগুলো দিয়ে দিব। যে ভালোভাবে সবগুলোতে একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো আমার জলটা ফুটে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম, সবগুলো ভাজে রাখা মাছ, বাটা মাছ, সব বেটের বাটা মাছ দিয়ে দিলাম ভেজে রাখা। কোনো এইভাবে মাছ রান্না করলে, যে কোনো মাছে হোক, এইরকম করে রান্না করলে অসাধারণ হয়, খাইতে খুব দুর্দান্ত হয়, খুব টেস্টও হয় বন্ধুরা। ধনিয়ার পাতা থাকলে তো আরও খুব ভালো হতো, কোনো ধনিয়ার পাতা আমার ঘরে নাই, তার জন্য আমি দিতে পারলাম না। এই দেখো এখানে কালার বড়া। এই যে এগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন এগুলো দিয়ে দেবো আমি। এই যে এগুলো দিয়ে দিলাম। আগে দিলে বন্ধুরা একটা কি লাগে, তো আজ এগুলো ভেঙে যায়। এগুলো যখন ঝোলের মধ্যে পরে নরম হলে ভেঙে যায়, তার জন্য একটু পরে দিলে ভালো হয়। আমি এখন আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেব আমি। এই দেখো রান্নাটা হয়ে গেছে আমার। দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট হয়েছে রান্নাটা আমার।
আমি এই রেসিপিটা খেয়ে বলছি অসাধারণ। এই ওলকপিগুলো তো আরও খুব গলে গেছে। আমার মেয়ে আর ওর বাবা খুব খাইছে, ওলকপিগুলোই সবগুলোই খাইছে।